জ্ঞানের নগরীর শেষ কান্না ১২৫৮ সাল বিশ্বের সবচেয়ে আলোকিত ও সভ্য নগরী বাগদাদ। এখানে জন্ম নিয়েছিল হাজারো আবিষ্কার, গণিত, চিকিৎসা, নক্ষত্রের জ্ঞান। বাইতুল হিকমা মানব সভ্যতার সবচেয়ে বড় লাইব্রেরি, যেখানে জমা ছিল অজস্র বই, শত শত বছরের জ্ঞান, মানবতার ইতিহাস। কিন্তু ইতিহাসের আকাশে সেই সময় উঠেছিল এক কালো মেঘ, চেঙ্গিস খানের নাতি হালাকু খান। তার লক্ষ্য মুসলিম বিশ্বের শক্তিকে ভেঙে মঙ্গল সাম্রাজ্যের সামনে মাথা নত করানো। বাগদাদের খলিফা মুস্তাসিম বিল্লাহ, দুর্বল রাজনীতি আর দিমাকে ডুবে থাকা শেষ সম্রাট। হালাকুর সতর্কবার্তা, আত্মসমর্পণ করো, নইলে বাগদাদ থাকবে না। খলিফা হাসলেন। তিনি ভাবলেন যে আমার রাজ্যকে ছুঁতে পারবে কে? কিন্তু মঙ্গল বাহিনী সমুদ্রের ঢেউয়ের মতো এগিয়ে এলো। ১০ লাখের বেশি সৈন্য, লোহা, আগুন আর রক্তের তাণ্ডব। ১৭ দিন ধরে অবরোধ। একসময় শহরের দরজা ভেঙে গেল। সেই বিশ্বজুড়ে আলো ছড়ানো সেই নগরী অন্ধকারে নিমজ্জিত হল। শুরু হল ইতিহাসের সবচেয়ে নির্মম হত্যাযজ্ঞ। প্রায় ৮ থেকে ১০ লাখ মানুষকে হত্যা। রাস্তা ভরল মানুষের নিথর দেহে। তারপর টার্গেট বাইতুল হিকমা। শত শত বছরের জ্ঞান মিশে গেল টাইগ্রিস নদীতে। বলা হয় কালির রঙে নদী পুরো কালো হয়ে গিয়েছিল। বইয়ের ভেজা কাগজে নদীতে একটা সেতুও তৈরি হয়েছিল, যেন জ্ঞান নিজেই ডুবে মরল সেই দিন। খলিফা বন্দী, কিন্তু মঙ্গল রীতি রাজরক্ত এক ফোঁটাও মাটিতে পড়তে পারবে না। তাই তাকে কার্পেটের মধ্যে মুড়িয়ে ঘোড়ার খুরের নিচে পিষে হত্যা করা হল। এভাবেই ৫০০ বছরের আব্বাসীয় খিলাফত মুছে গেল মানচিত্র থেকে। বাগদাদ, যে শহর মানুষকে শিখিয়েছিল অগ্রগতির অর্থ, নিজেই ছাই হয়ে গেল। আর ইতিহাস শিখল, যে জাতি জ্ঞান ভুলে যায় তার পতন অবশ্যম্ভাবী।